এই যে একটা মিষ্টি সুন্দর হাসি, এই হাসিটা দেখেও কিন্তু অনেকে জ্বলবে, অনেকে বলবে কি ঢং করছে, তাই না? সাথে এটাও বলবে এগুলো আমরাও করতে পারি। প্লিজ করে দেখান। যারা এইসব বলে তারা কিন্তু এই পর্যন্ত আসতে পারে না। এই যে দেখেন, মেকআপকে বসানোর জন্য ঠান্ডা ঠান্ডা বরফ ঘষছি, ঠিক তেমনি মাথাও ঠান্ডা রাখতে হয়। মাথার উপরে কাউকে যদি আমরা তুলি, তাকে কিন্তু ঠাস করে মাথার নিচে নামাতেও পারি। ঠিক তেমনি বরফগুলোকে ভালোভাবে টিস্যুর সাহায্যে মুছে নিল। ফাঁকা জায়গায় সবাই গোল দেওয়ার ট্রাই করে, কিন্তু সেটা একদমই হতে দেওয়া যাবে না। তার জন্য যেটা আমি করে নিচ্ছি, একটা সেটিং স্প্রে অ্যাপ্লাই করে নিচ্ছি, অ্যাঞ্জেলিনা হায়ালুরনিক বুস্টার। এটা একটা ময়শ্চারাইজার স্প্রে, যেটা কিনা সারাদিন সতেজ এবং গ্লোয়িং রাখতে হেল্প। কাকে লাইফে রাখবো কাকে রাখবো না সেটা আপনাকে ডিসাইড করতে হবে। তাই আমি এখন ডিসাইড করে নিলাম আমার ফেসের মধ্যে সবগুলোকে লক করার জন্য প্রাইমার অ্যাপ্লাই করতে হবে। কারেক্টিং আর কারেক্টিং, লাইফটাও কিন্তু সেম, কারেক্টিং করতে করতেই দিন চলে যায়। কিন্তু দিন শেষে যত ভালো কাজই করি না কেন, লাইফটাকে কারেক্ট করতে হয়। তার জন্য ঠিক মেকআপেও কারেক্টিং এর দরকার হয়। এই জন্য অরেঞ্জ কালারের কনসিলার দিয়ে আমি কারেক্ট করে নিলাম আমার ফুল স্কিনটা। এটা কি শেড দিয়েছো? তোমাকে দেখতে একদমই ভালো লাগছে না, একদমই সাদা লাগছে, ভূতের মতো লাগছে, এরকম অনেক কমেন্ট করবে। বাট নিজের শেডটাকে নিজেকেই চুজ করতে হবে। ঠিক তেমনি লাইফ সাইকেলটাও কেউ চুজ করতে হবে, আপনি কি করতে চাচ্ছেন। এই জন্যই নিজের শেডটা নিজে চুজ করে নিলাম। আমাকে কি খুব বাজে লাগছে? অবশ্যই না, আমার ফেসের মেকআপ বেসটা আরো বেশি ফ্ললেস লাগছে রাইট নাও। আমি এখন কন্ট্রোল করে নিই। ছোটবেলায় বাবা মা যেভাবে বলতো এটা করো ওইটা করো, এটা ঠিক হয় নাই ওইটা ঠিক হয় নাই, ঠিক তেমনি মেকআপের সাইকেলটাও সেম ওয়েতেই করতে হবে। ফাইনালি আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি জীবনে কি করতে চাচ্ছেন, কিভাবে মেকআপ লুকটা নিতে চাচ্ছেন। আমাদের লাইফে বাবা মা খুবই ইম্পর্টেন্ট, ঠিক মেকআপেও আইব্রাউজটাকে ডিফাইন করা খুবই ইম্পর্টেন্ট। আই মেকআপ যেহেতু করবো, কনসিলার তো মাস্ট বি যেতে হবে, যেটা আমার ফেভারিট কনসিলার, আই ম্যাজিক 3D কনসিলার, এন্ড দেন হচ্ছে ব্লাশন। ব্লাশন ছাড়া তো চলবেই। এই ব্লাশন দেওয়া দেখে সবাই এখন ভাবছে আমি জরিনার মতো করেই মেকআপ করে যাবো। আপনারা জানেন কি, সবার মধ্যে একটা লুকানো সিক্রেট থাকে বা লুকানো একটা ট্যালেন্ট থাকে, সেটাই হচ্ছে মেকআপ দিয়ে আপনি সেটা ফুটিয়ে তুলতে পারেন। নুড একটি আইশ্যাডো প্যালেটের সাহায্যে আমার আই মেকআপটা কমপ্লিট করে নিচ্ছি। লাইক এইটা হচ্ছে একদমই ওয়ার্মার একটা মেকআপ লুক। জীবনে যত ঝড় তুফান আসুকই না কেন, মেয়েরা কিন্তু কাঁদতে কাঁদতেও মেকআপ করতে খুব পছন্দ করে। জীবনে আপনি যত ভালো কাজ করেন না কেন, একটা শাইন ভাব থাকতে হবে। আর এই শাইন ভাবটা যদি আপনি করতে না পারেন, তাহলে কিন্তু মাইন্ড খেয়ে যায়। আই মেকআপেও শাইন ভাবটা নিয়ে আসলাম শিমার কালার দিয়ে, আর আইলাইনার মাস্কারা, এই দুটো ছাড়া তো হবেই। লাইক জীবনে কাজে সফলতা অর্জন করতে হলে বেসিক নলেজের দরকার হয়, ঠিক তেমনি আইশ্যাডো আই মেকআপ কমপ্লিট করার জন্য এই দুটো জিনিস মাস্ট বি। জীবনকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আনার জন্য যেরকম বুদ্ধির প্রয়োজন হয়, ঠিক তেমনি মেকআপটাকে ফুলফিল করার জন্য লিপস্টিকের উপস্থিত খুবই খুবই জরুরি। কিন্তু বুদ্ধি দিয়ে যদি খরচ ছাড়াই আপনি লিপস্টিক বানিয়ে নিতে পারেন নিজে, তাহলে খারাপ কি? আমি আজকে আইশ্যাডো প্যালেট দিয়েই কিন্তু একটি ডার্কার লিপস্টিক কালার আমি অ্যাপ্লাই কমপ্লিট হয়ে গেল আমার ফুল মেকআপ লুক। বাট তুমি যত ভালো কাজ করে দেখাও না কেন, মানুষ তোমাকে নিয়ে কটু কথা বলবে। তুমি ভালো করলে তোমাকে নিয়ে জ্বলবে, আর তুমি যদি খারাপ করো তোমাকে নিয়ে হাসবে, আর কিছু না করলেও তোমাকে কথা শোনাবে। টোটাল কথা, তুমি ভালো করো খারাপ করার কিছু না করো, তোমাকে কথা শোনাবে। তাহলে মানুষের কথা শুনে কেন চলতে হবে? জীবনটাও নিজের, সিদ্ধান্তও নিজেরই নিতে হবে। তাই মানুষের কথা না শুনে নিজের সঠিক সিদ্ধান্ত নিজেকেই বহন করতে হবে, যেন পরবর্তীতে এটা আফসোস না হয়ে যায় আমি কেন আমার মনের কথা শুনিনি। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।